এখনো যে মেরে ফেলিনি ওর ভাগ্য ভালো। কেন মারবেন ওকে? কেন মারছেন আমার বাবাকে? কেন মারবেন? আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? এক ব্যাগ হলে মাথার খুলি উড়িয়ে দেবো। এই শোনো, কিশোর শোনো, ওকে পূজাকে ধরে নিয়ে যাচ্ছে। তুমি কিছু একটা করো না পূজা। কি চান আপনি? কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আপনি কে? জানতে চাও আমি কে? তাহলে শোনো, তুমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, আমি সেই বিজয়ের বাবা। আপনি বিজয়ের বাবা? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আপনি বিজয়ের বাবা। ছি, আপনি এত নীচ! মেয়ের বয়সী আমাকে এখানে তুলে এনেছেন। এইবার বুঝতে পারছি যে আপনার এই জঘন্য চরিত্রের জন্য আপনার ছেলেমেয়েরা আপনাকে ঘৃণা করে। ঘৃণা। হ্যাঁ, আমার ছেলেমেয়েরা আমাকে ঘেন্না করে, কিন্তু তার জন্য কে দায়ী জানো? তোমার বাবা বিমল চৌধুরী। কি বলছেন আপনি? আমার বাবা এমন কি ক্ষতি করেছে যার জন্য আপনি প্রতিশোধ নিতে চাইছেন? সেটা বোঝাবার জন্য আজ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি জানো তোমার বাবা একজন ভদ্রলোক, তোমার মা জানেন তার স্বামী একজন আদর্শ স্বামী, কিন্তু তোমরা দুজনে কেউই জানো না যে ওই মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা হিংস্র জানোয়ার। কত নীচ, কত ছোট মন তোমার বাবার। আমার মেয়েদের বদনাম করবার জন্য তাদেরই নাচের শিক্ষিকাকে টাকা খাইয়ে নিয়ে গিয়ে তুলেছিল গেস্ট হাউসে। এসব এসব কি বলছেন আপনি? ঠিকই বলছে। আমার আমার বাবা এসব করতে পারে? আমি আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস যদি না করতে পারো তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। কালীগুন্ডার তোমার বাবার জন্য আমার ছেলেমেয়েরা আমার থেকে দূরে সরে গেছে। তাদের মনে আমার জন্য জন্মেছে ঘৃণা। আরো কুকীর্তির কথা শুনতে চাও তোমার বাবার? হ্যাঁ, শুনতে চাও? পারবে সহ্য করতে? যদি সৎ সাহস থাকে তো শোনো। থানায় গিয়ে কোনো লাভ নেই শান্তি। বেশি লোক জানাজানি হলে আমাদের মেয়েরই বদনাম। তাই বলে তুমি এভাবে চুপচাপ বসে থাকবে? আমার আমার ভীষণ ভয় করছে গো। আমার মেয়েটার যদি কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না পূজার। শান্তি, তুমি যেমন ওর মা, আমিও তেমনি ওর বাবা। আমি জানি ও পূজার কোনো ক্ষতি করবে না। সেদিন আমি অনেক চিৎকার করলাম, কিন্তু কেউ আমার কোনো কথা শুনল না। জেলের অন্ধকার খুপড়িতে পড়ে আমি ছটফট করে মরতাম আমার ছেলে মেয়েদের কাছে পাবার জন্য। ছাড়া পেয়ে আমি প্রথমে ছুটলাম ওদের কাছে, কিন্তু দুঃখের কথা কি জানো মা? ওরা কেউ আমাকে বাবা বলে স্বীকার করলো না। এবার তুমি বলো মা, সবকিছু শোনার পরও কি তোমার মনে হয় আমি অপরাধী, আমি অমানুষ? না আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমি আপনাকে ভুল বুঝেছিলাম। না, আমি তো, ভুলটা তোমার নয়, ভুলটা আমার কপালের। যাও, এসো মা, এসো মা, ভালো থেকো। যাও যাও যাও। বিশ্বাস কর, বিশ্বাস কর, এসব মিথ্যে মিথ্যে। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয় বাবা। ও, মেয়ে হয়ে তুই বাবার কাছে কৈফিয়ত চাইছিস? কেন চাইবে না? বাবা যদি সেরকম কাজ করে তাহলে মেয়ে হয়ে কৈফিয়ত চাইতেই পারে। শান্তি, চিৎকার করে মাকে চুপ করিয়ে দিলে, কিন্তু আমাকে চিৎকার করে চুপ করাতে পারবে না, কারণ তোমার আসল চেহারাটা আজ আমার সামনে খুলে গেছে। বাবা, আমি যেমন তোমার মেয়ে, বিজয়ের বোনেরাও তোমার মেয়ের মতো। তাদের তুমি অত বড় ক্ষতি করতে চেয়েছিলে। এতদিন ধরে বাবা শব্দটা আমার কাছে স্বর্গের চেয়ে পবিত্র ছিল, কিন্তু আজকে তোমাকে বাবা ডাকতে যেন আমার ঘৃণা লাগছে, ঘৃণা লাগছে আমার। পূজা, পূজা, পূজা শোন।
বাড়িতে গিয়ে বলে এসেছিলি না আমাদের সবকিছু শেষ করে দিবি? ব্যাড লাক, তোর সময় শেষ। আরে কি হয়েছে? কাঁদছো কেন? কে তোমরা? কে কে তোমাদের কাকু কে? হ্যাঁ বলো। কৃষ্ণকান্ত রায়। উনি তোমাদের কে হন? নিবন কাকুর কাছে শুনেছি উনি আমাদের বাবার কাছে কাজ করতেন। ছোটবেলা আমাদের মা বাবা মরে যাওয়ার পর উনি আমাদের নিবন কাকুর কাছে নিয়ে গেছিলেন মানুষ করার জন্য। প্লিজ আঙ্কেল ওনাকে বাঁচান, প্লিজ আঙ্কেল প্লিজ। কৃষ্ণকান্ত বাবুর কি হয়েছে? গুন্ডারা ওনার পেটে ছুরি মেরেছে, হাসপাতালে শুয়ে খালি আপনার নাম বলছেন। প্লিজ আঙ্কেল চলুন আঙ্কেল, প্লিজ আঙ্কেল চলুন আঙ্কেল, প্লিজ আঙ্কেল প্লিজ, প্লিজ আঙ্কেল চলুন আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল চলুন। কাকু বিজয় আঙ্কেল এসছে। বিজয় 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 এসছে? তুই এসছিস বাবা? তোর সঙ্গে দেখা হবে বলেই হয়তো মৃত্যু আমার জীবনটা ছিনিয়ে নিতে পারেনি। আমি জানি তোর মনে আজও আমার জন্য ঘৃণা জমে আছে, কিন্তু ঘৃণা করার মতন কোনো কাজ আমি করিনি বিজয়। অথচ ভাগ্যকে নিষ্ঠুর পড়িয়াস তোর আমাকে ভুলই বুঝে গেলে। দেখুন আমি কিন্তু আজ আজ আমি জীবন আর মৃত্যুর মাঝখানে এসে পৌঁছেছি। অন্তত এই মুহূর্তে তুই আমায় বিশ্বাস কর, নইলে এই কথাগুলো বলার আমি আর সময় পাবো না। আমি অপরাধী নই বিজয়। মিথ্যার হাড়ি কাটে উকিল আর কালী আমার জীবনটাকে বলে দিয়েছে। কালী নিজে খুন করে দোষটা আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। তোর নিশ্চয়ই মনে আছে তোর মাকে ডাক্তার দেখে যাবার পর আমি মালিকের বাড়িতে গেছিলাম তোর মার চিকিৎসার জন্য টাকা আনতে। ৫,০০০ টাকা? না না, মালিককে জিজ্ঞাসা না করে এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমার স্ত্রীকে বাঁচান কালীবাবু। ডাক্তার অনেক টাকার ওষুধ দিয়েছে, ওষুধ না খাওয়ালে আমি কল্যাণীকে বাঁচাতে পারবো না। আপনি মালিককে বলে আমার টাকার ব্যবস্থা করে দিন। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমি সেটজিকে বলে দেখছি। হ্যাঁ সেটজি, সেটজি একই কালী বাবু আপনি টাকা চুরি করছেন? সূর্য কি গো ডাকছো কেন? হ্যাঁ তুই টাকার লোভে আমার স্ত্রীকে খুন করলি? তুই এত বড় শয়তান বিশ্বাসঘাতক, তোকে আমি পুলিশে দেবো। হ্যালো 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 পুলিশ স্টেশন, আমি মহাদেব বাবু কথা। হ্যাঁ আমি মহাদেব বাবু কথা বলছি। মালিকের গলা বলছি। কি করে হলো? কে করলো? কালী। এ আপনি কি করলেন? এদের আপনি খুন করলেন? কিন্তু কেন বলুন কেন? যা হয়েছে বলে যাও কৃষ্ণ। তোমার স্ত্রী অসুস্থ, তোমার টাকার দরকার,
এই নাও তোমার স্ত্রী চিকিৎসার টাকা। সরিয়ে নিন এই টাকা। এই টাকা দিয়ে আমার স্ত্রীর চিকিৎসা হওয়ার থেকে তার মরে যাওয়া ভালো। আপনি এত বড় বেঈমান। মাথা গরম করো না কৃষ্ণ, ব্যাপারটা আমরা সামনে নেব। তোমার এখন এসব ভাবার সময় নয়। তোমার স্ত্রীর পাশে এখন থাকা দরকার। টাকা নিয়ে তুমি বাড়ি যাও। টাকা দিয়ে আপনারা আমার মুখ বন্ধ করতে পারবেন না। আপনি খুনি, আপনাকে আমি ছাড়বো না, ফাঁসিতে ঝোলাবো। চললাম থানায়। কি হবে গো খালি? ও যে থানায় গেল, তোমায় ফাঁসিতে ঝোলাবে বলছে। এই বিমল, তুই তো উকিল। আমাকে ফাঁসিতে ঝোলাবার আগে তুই ওকে ফাঁসিতে ঝুলিয়ে দে। প্রমাণ করে দে যে মহাদেব আর ওর বউকে কৃষ্ণই খুন করেছে। সবই তো শুনলি বিজয়। এতদিন পরে তোকে কথাগুলো বলতে পেরে আমার ভীষণ হালকা লাগছে বুকটা। বারবার আমি ছুটে গিয়েছিলাম তোকে কথাগুলো বলতে, আর বারবারই তুই আমাকে ফিরিয়ে দিয়েছিস। ও কথা বলো না, আমি ভুল করেছি। আমায় তুমি ক্ষমা করো বাবা। বিজয়, তুই আমায় বাবা বলে ডাকলি। ডাক আরেকবার, ডাক বিজয়, আরেকবার ডাক, ডাক একবার। বাবা। বিজয়, বিজয়, তুই আমায় বাবা বলে ডেকেছিস, এ আমার পরম শান্তি রে। এবার আমি আনন্দে মরতে পারবো না বিজয়। না বাবা না, এই কথা বলো না। তোমার কিচ্ছু হবে না। এই আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমার মায়ের মৃত্যুর জন্যে, আমাদেরকে অনাথ করার জন্যে, তোমার জীবনটাকে নষ্ট করার জন্য যে মানুষটা দায়ী, সেই মানুষটাকে আমি ছাড়বো না বাবা। তাকে আমি ছাড়বো না। না বিজয় না, অনেকদিন পর তোকে ফিরে পেয়েছি, আর আমি তোকে হারাতে চাই না। ওরা খুব বাজে লোক, ওদের সঙ্গে লড়তে যাস না। লড়তে যদি হয় তাহলে বাপ বেটা একসঙ্গে লড়বো। দে কথা দে, কথা দে। ঠিক আছে বাবা, ঠিক আছে, কথা দে। তুমি শান্ত হও, ঠিক আছে। আরেকটা কথা বিজয়, তুই এই বাচ্চা দুটোকে দেখিস, ওরা আমার মালিকের ছেলে মেয়ে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আজ থেকে ওদের সব দায়িত্ব আমার। হ্যাঁ, বুকে আয় বাবা, বুকে আয়, বুকে আয়, বুকে আয়। একটু জড়িয়ে নি। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে এই দুটো বাচ্চা তোমাদের সঙ্গে থাকলে তোমাদের অসুবিধাটা কোথায়? অসুবিধা একটাই, যাদেরকে আমরা চিনি না, জানি না, যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে একসাথে থাকবো কি করে? তোমরা জানো না যে এরা কারা? এরা বাবার মালিকের সন্তান। মালিকের সন্তান নাকি বাবার অবৈধ সন্তান, সেটা কি করে বুঝবো দাদা? বাবা সম্পর্কে আমি আর একটা নোংরা কথা শুনতে চাই না। আর তোমরা এটাও খুব ভালো করে জানো যে এ বাড়িতে আমার কথাই হচ্ছে শেষ কথা। তাই আজকের পর থেকে এই দুটো বাচ্চা এই বাড়িতেই থাকবে, তোমাদের ঘরে থাকবে। তোমাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। দিদি, দিদি, দরজা খোল। দিদি, তাড়াতাড়ি দরজা খোল না। কি তোরা এত রাত্রে? হ্যাঁ, কি হয়েছে? কি কাঁদিস কেন? হ্যাঁ, কাঁদিস কেন বল? দিদি, আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। বাড়ি ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ দিদি, আমরা আর কোনোদিন ও বাড়ি ফিরে যাব না, আমরা তো মরেছি থাকবো। কেন, কি হয়েছে? দিদি, দিদি, যে লোকটা আমাদের মায়ের খুনি, সেই লোকটা দুটো সন্তানকে এনে তারা বাড়িতে রেখেছে। সে কি? শুধু তাই নয় দিদি, তোমাদের ঘরে ওদের থাকতে দিনি বলে দাদা জুমাদিকে মেরেছে। হ্যাঁ, মেরেছে? হ্যাঁ, মেরেছে। আমরা আর কোনোদিন ওই বাড়িতে যাবো না দিদি। তোদেরকে আর কোনোদিনও বাড়িতে ফিরে যেতে হবে না। তোরা আমার কাছে এ বাড়িতেই থাকবি। কমলি, ভম্বল, আগে দাদা বাবু। শোন, এদেরকে একটু খেতে দে, আর দিদিমণিকে পাঠিয়ে দে ব্রেকফাস্ট করার জন্য। এগে দাদা বাবু, দিদিমণিরা তো নেই। নেই মানে কোথায় গেছে? দিদিমণিরা বাড়ি ছেড়ে সীমা দিদিমণির বাড়িতে চলে গেছে।